এই পৃথিবীতে দুইজন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ, একজন আমাদের নবী আর একজন হযরত আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম, এই পরিচয় তোমরা পাবে কোথায় জানো? ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিল যেটা এখন তোমাদের কাছে আছে, এটা যেমন তেমন ভাবে না, লিখিত অবস্থায় পাবে, মাকতুবান। আমি এই মাকতুবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম, কেন আল্লাহ মাকতুবান দিলেন। আজ ইহুদি খ্রিস্টানরা, তাদের কাছে ইনজিল আছে, তাদের কাছে তাওরাত আছে। আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি, জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? চেহারা দেখলে বোঝার কায়দা নেই যে ইহুদি। এত বড় বড় দাড়ি, বিশাল পাগড়ি মাথায়, আমার চাইতে বড় জুব্বা গায়, ধবধবে চেহারা, দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় কেবল নেমেছে। নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে, নামের তালিকা দেখলে আমি বলি না এটা ইহুদি। কনফার্ম হওয়ার জন্য যদি বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, তখন বলে জোসেফ। কি বলে? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কাকে মানে? খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম শুনি আমি নামের তালিকা যেহেতু জানি যে খ্রিস্টানদের নাম এরকম হয়, নাম শুনেই বুঝে ফেলেছি যে মুসলমান না খ্রিস্টান। কনফার্ম হওয়ার জন্য যে হোয়াট ইজ ইয়োর প্রফেট, নবীর নাম কি, তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আপনি লিখিত অবস্থায় তাদের তাওরাতে, তাদের ইনজিলে যেটা তারা মেনে চলে, যদিও তারা পরিবর্তন করে ফেলেছে, এই সমস্ত বাইবেলে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে লেখা আছে, দেখবেন আমাদের নবীর নাম যদি 99 জায়গায় থাকে, মুসা নবী, ঈসা নবীর নাম এক জায়গায় আছে। আল্লাহ বলেন ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের কাছে যে তাওরাতের ইনজিল আছে, এখানে আমি যেমন তেমন না, লিখিত অবস্থায় নবীর ওই পরিচয়গুলো তুলে ধরেছি। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদের পরে একজন আসতেছে যার নাম হবে আহমদ, আমরা যাকে মোহাম্মদ বলে ডাকি সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলেন এই নবীজির পক্ষে এখন কাজ করা লাগবে। উনি এই দুনিয়ায় 6টা কাজ করেছিলেন। 1 নম্বরে ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল মারুফ, সৎ কাজের, ওয়ানহাহুম আনিল মুনকার, তোমাদেরকে তিনি অন্যায় কাজে বাধা দিয়েছেন। বাংলা অর্থ ঠিক আছে? কথা বললেন না? না ঠিক নেই। এখানে আলেমরা বসে আছে না, কোন দিকে তাকাচ্ছেন হানিফ ভাই? আপনার জন্য এবার বলছি, খেয়াল করে শোনেন। আমি বললাম না গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে একটা বাস্তব কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবার আলেমদের লাগবে এই জায়গায়। আমি শেষ করে দেব, এই পয়েন্টটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন। এটা আমরা জন্মের পর থেকে বাংলা অর্থ শুনেছি। আমার প্রশ্ন, এখানে যারা আরবি বোঝে, কোন অভিধানে আপনি দেখাতে পারবেন মারুফ মানে ভালো কাজ? কোন জায়গায় পেয়েছেন কোনোদিন? বলেন, যারা লেখাপড়া করেন আলেম পেয়েছেন? আমি তো আর একেবারে কম পড়ি নাই, 1 থেকে মাস্টার্স পর্যন্ত করেছি কোরআনের উপরে, কামেল করেছি। কত অভিধান দেখলাম দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। মারুফ মানে আমি কোনোদিন ভালো কাজ এটা পাইনি। কেউ পেয়ে থাকলে আপনি আমাকে দেখান। মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আরাফা ইয়ারিফু উরফুন, ওই যে আরাফাতের ময়দান বলে না, সেখান থেকে এটা এসেছে। আরাফাতের ময়দান মানে কি? পরিচিত হওয়ার স্থান। তাহলে যে মারুফ শব্দটা বলে পরা কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেন তামুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, আমরা এই অর্থ করি।
অথচ এখানে বলা হচ্ছে তোমরা পরিচিত কাজের আদেশ দিবা। এখন পরিচিত কাজ কি, আর আপনি পরিচিত হয়েছেন কবে, আর সেই পরিচিত কাজগুলো কি? আমি কি বেশি বলছি না যার লাইন মতো ঠিক আছে? আর একটু ভালো করে খেয়াল করে শোনেন। যেহেতু মারুফ মানে সৎ কাজ না, মারুফ মানে পরিচিত। এই পরিচিত আপনি হয়েছেন কখন, আর ওই পরিচিত বিষয়গুলো কি কি, কখন হয়েছিলেন আপনি পরিচিত বলেন তো? আমাদের জাতি পিতা বললাম, দুইজন মানুষকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন। তার ভেতরে এক নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম। ওনাকে আমার আল্লাহ যেদিন বানিয়েছেন, ফেরেশতাদেরকে যে বলেছিলেন যে তাকে সেজদা দাও, কেন দেবে সেজদা? আল্লাহ তার আগে তাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এসমের বহুবচন আসমা, কুল্লাহা। আল্লাহ পাক বলেন আমি নিজে, এখানে ফাইল, ওয়াল্লামা এর ফাইল আল্লাহ নিজে। আমি নিজে শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম সবগুলো। আমরা অনেকেই মনে করি নাম মানে এখানে আলু, পটল, ঝিঙা, বেগুন, এগুলো নাকি? বলেন বলেন। আমরা কিন্তু এইটাই জানি যে ওই দিন সব জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে একবারে। ফেরেশতাদের জিজ্ঞাসা করেছে, ফেরেশতারা পারেনি। আদমকে জিজ্ঞাসা করেছেন, সব বলে দিয়েছে। এই কারণেই সেজদা দিতে বলিস না। গভীরভাবে চিন্তা করেন এই আয়াতের শব্দগুলো নিয়ে। আল্লাহ পাক কেন তাকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন? কারণ তাকে এমন কিছু শিক্ষা আল্লাহ দিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ ক্লাস, যেহেতু এই ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙা, বেগুন, কচু এগুলো শিখাতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, এদিকে তাকান, এখানে সরাসরি শিক্ষককে, আরো জোরে, ছাত্র আদম। অনেকে সাধারণ মানুষ না নবী? আরো জোরে বলেন। তাম পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবার উনি কি? পিতা। আরো জোরে বলেন। সরাসরি শিক্ষক আল্লাহ, ছাত্র নবী, আর জায়গা যেটা ক্লাস কোথায়? জান্নাতে। আপনি কি বাস্তবতা কিছু বুঝলেন? এখানে ক্লাসরুম এমনি এমনি ক্লাস করা লাগে না। ক্লাস 1 এর ক্লাস 2, 3, 4 এর ক্লাস। আর যারা গবেষণা করে, পিএইচডি হোল্ডার, যারা এফসিপিএস, এফআরসিএস করছে গবেষণায়, তাদের ওই ক্লাস 1। বলেন বলেন। আমি বাইরের দেশগুলোতে গেলে আগে লাইব্রেরিতে যাই। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম, বিশাল। এখানে যে গবেষণাগার আছে, যারা এখানে ডক্টরেট করছে, পিএইচডি করছে, ওদের গবেষণাগারে যে সমস্ত সরঞ্জামাদি, যে সমস্ত যন্ত্রপাতি, গবেষণা করার জন্য যে সমস্ত মাল ম্যাটারেস আছে, আমাদের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় একটাও আমি পাইনি। কারণ এই পৃথিবীতে 257টা দেশ, 1000 বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা আছে, মার্কিং করা আছে, কিন্তু 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের একটাও নেই। কারণ সেই মানের পড়াশোনা নেইতে যাবে কি করে? এই মালয়েশিয়ার একটা আছে, কেন আছে, কি করে? এখানে আমি দেখি ওখানে লেখাপড়া যদি হয় 30 ভাগ, গবেষণা হয় 70 ভাগ। ওরা একটা শব্দ নিয়ে চিন্তা করে, প্লেন বানানো লাগবে, একটা লবণ কণার ভেতরে যে উপাদান আছে, এখান থেকে যদি আপনি লবণ কণার উপাদানগুলো বের করতে চেষ্টা করেন, আমির হামজার মেধা 1000 আমির হামজা লাগবে, তাও এই কণা শেষ করতে পারবে না। এগুলো তারা গবেষণা করে করে বিভিন্ন জিনিস বানায়। আর আমাদের দেশে তো লেখাপড়া নেই, গবেষণা কি করবে? কার পেছনে বাঁশ দেওয়া যায়, শুধু এই গবেষণা হয়। তাহলে বিশ্ববিদ্যালয়ের মার্কিং করা হয় কিসের ওপরে? গবেষণা। বলেন বলেন। তাহলে আল্লাহ যেহেতু ক্লাস নিচ্ছেন শিক্ষক হিসাবে, ছাত্র আমির হামজা না,
মোতাহার আলী না, ছাত্র সরাসরি আদম নবী। আর ক্লাসরুমও দুনিয়ার এই মিয়াজান মাদ্রাসা না, কোথায়? কত উচ্চ ক্লাস, কত উচ্চ মানের ক্লাস হতে পারে। ওই ক্লাসে আপনার কি মনে হয় আল্লাহ আলু পটল ভেঙা ঝিঙ্গা বেগুন কচু এগুলোর নাম শিখিয়েছে? কি শিখিয়েছিলেন? সেইটার নাম ইয়ামুরুহুম বিল মারুফ। তিনি তোমাদেরকে পরিচিত কাজগুলোর আদেশ দেন। এই পরিচিত কাজ ওই দিন আদম নবী শিখেছিলেন এক ক্লাসে। এই পড়া কোরআন শরীফের ভেতরে পরিচিত কাজ আছে 500। কত? আমি একটা একটা করে লাইন আকারে সব বের করে লিখেছি। 500টা শরীয়তের বিধান আছে এখানে। ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন, যেহেতু তিনি পরিচিত হয়েছিলেন ওই ক্লাসে। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে ইয়ামুরুহুম, হোম তো বহুবচন, এটা তো জমির, এর ভেতরে হামজা যেমন আছে, হানিফ তেমন আছে, হাফিজুর আছে, তাহলে হোম দিল কেন? সরাসরি আদমের নাম না দিয়ে হোম দিয়েছেন এই জানে ওই ক্লাসে আমরা ছিলাম না, আমাদের বাবা ছিল। আর বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ একবারে আমাদেরকে বের করেছেন। এটা আমি বানাচ্ছি, এটা সূরা আরাফে 172 নম্বর আয়াতে পাবেন। ওই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম। আমি যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো সব একবারে বের করে নিলাম, এই যে একবারে আমাদের সবাইকে আল্লাহ বের করেছেন। আমাদের বাবা ক্লাসে ছিল, তার কাছ থেকে আমরা অটোমেটিক ওই ক্লাসের জ্ঞানগুলো পেয়েছি। এই জন্য লেখাপড়া না করলেও দেখবেন একজন জানে যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। এই যে ভালো কাজ 500, মন্দ কাজ 500। আপনি কোন দিন শিখেছেন? কোন ক্লাসে শিখেছেন আপনি? কে আপনাকে শিখিয়েছে? এগুলো সব আমাদের বাবার এক ক্লাসে শিখেছে। ওগুলো তার রোহানি সন্তান হিসেবে আমরা সব পেয়ে গেছি। এখন এই পৃথিবীতে আপনাকে এই যে পরিচিত কাজ যেগুলো যদি আপনার মনে না থাকে, ভুলে যান, এই যে দিয়েছেন আল্লাহ কোরআন, এখানে ওই 500 500 1000 আছে। এই 500টা ভালো কাজ আপনি জানবেন। এই তাফসির মাহফিলগুলোতে এই জন্য আসা লাগে। এখন যদি সিরিয়াল হিসাবে আমি 500টায় বলতে যাই, আমারও গলা ভেঙে যাবে, আপনারও মনে থাকবে না। আপনাকে আমি সহজ করে দিলাম, পড়বেন। এই 500টা ভালো কাজ, মন্দ কাজ, এগুলো আমরা পরিচিত আছি, আমাদেরকেও শেখানো লাগে না। ওই এক ক্লাসে আমরা শিখেছি, লেখাপড়াও করা লাগে না, এমনি আমরা জানি। জেনা করা খারাপ কাজ, এটা কি লেখাপড়া করা লাগে? চুরি করা খারাপ কাজ, লেখাপড়া করা লাগে? কবে শিখেছেন? ওই ক্লাসে। যেহেতু ওটা গবেষণা ধর্মী ক্লাস ছিল, গুরুত্বপূর্ণ ক্লাস, একবার ওই ক্লাসে আমরা যা পেয়েছি দুনিয়ায় এসে শুধু ঝালাই করব, মিলাবো, মনে করব, আর দুনিয়াতে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদেরকে এই পরিচিত কাজের আদেশ করা লাগবে। ওয়ানহাহুম আনিল মুনকার, আর নিষেধ করা লাগবে অন্যায় কাজের। মুনকার শব্দের শাব্দিক অর্থ যেটা আপনার বিবেক মেনে নেয় না। আল্লাহ যেহেতু নাহা শব্দটা দিয়েছেন, নাহা মানে শুধু নিষেধ করা না, নাহা মানে বাধার প্রাচীর তৈরি করা। এখানে স্রোত চলছে, আমি আর হাফিজুর মাওলানা যে যদি বলি ফো দিলাম বন্ধ হয়ে যা, হবে? এটা বাধার প্রাচীর দেওয়া লাগবে, আইল দেওয়া লাগবে, বাধাল দেওয়া লাগবে। একথা বলছে না কেন? এই দেশে যে অন্যায়গুলো হবে এটা শুধু ওয়াজের দ্বারা বন্ধ হবে না, নসিহত করলে বন্ধ হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। সেই বাধা দেওয়ার জায়গায় গিয়ে 54 বছরে ইসলাম গেছে না? যায়নি। আজ বাংলাদেশে 54 বছরে ইসলাম অনুরোধের জায়গায় আছে, বাধা দেওয়ার জায়গায় নেই। আমরা এবার ইসলামকে শুধু অনুরোধ না, বাধা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাই। আর এটাকে অনেকে রাজনীতি মনে করছে। আপনি এটা করেন, আপনার পেছনে আমি আছি। কথা বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي إلى آخر الحديث. أنا خاتم النبيين لا نبي بعدي إلى آخر الحديث رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আর কথা আছে কারো? হ্যাঁ, বসে যান। এই এখানে আর আসবে না, ভাই থাক, ও যেখানে দাঁড়িয়ে থাকে থাক, ও শুনলেই হবে। এটা বাংলাদেশের কি ঢাকা জেলা না? ঢাকা জেলা আশুলিয়া থানার অন্তর্গত জিরাবো মিয়াজান ব্যাপারী হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন। কি কিছুক্ষণ আগে শুনলাম সিরাত অনুষ্ঠান। এক একজন এক একটা বলে কেন? আমি তো আয়াত পড়লাম সিরাতের, আমি তো এটা লক্ষ্য করিনি। যাই হোক, কোরআন থেকে যেহেতু পড়েছি আমরা ওই আয়াতেরই তাফসির করবো ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোতার হোসেন ব্যাপারী, সাবেক উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাভার ঢাকা, প্রধান অতিথি জনাব আলী আকবর বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মিয়াজান ব্যাপারী মাদ্রাসা, এতক্ষণ যারাই কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ আলোচক মাওলানা মুফতি আবু হানিফ ইসহাকি ঢাকা, মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম, হাফেজ মাওলানা রবিউল ইসলাম সহ নামনা জানা অন্যান্য আলেম ওলামা, ওয়া রাফা'না লাকা যিকরাক। দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন ডানে বামে, সামনে বসা আছে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, বিশ্বনবী জানিয়েছেন এমন সময় আসবে দুনিয়াতে হাতে আগুনের কয়লা রাখা যাবে, তো ঈমান নিয়ে টিকে থাকা তার চাইতে কঠিন হয়ে দাঁড়াবে। সে সময় কিন্তু এখন চলছে, কঠিন অবস্থা চলছে, আপনি হয়তো টের পাচ্ছেন না। এই কঠিন পরিস্থিতিতেও সব বাদ দিয়ে কোরআন শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল অবস্থায় ধৈর্য সহ্য নিয়ে এখানে বসার তৌফিক দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নবীজিকে আল্লাহ, যেহেতু তার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, আমরা একটু আগে জানি, কিছুদিন আগে যে মাসটা চলে গেল রবিউল আউয়াল, না এরা কি সমস্যা কি এদের? এই ওখানে থাক না কেন ভাই, দাঁড়িয়ে থাক,
আপনি এদিকে আসেন, এদিকে এসে আপনি এক জায়গায় দাঁড়ান তো। কোরআন শরীফের ভেতরে উল্লেখযোগ্য নাম, নবীজিকে আল্লাহ যে নামগুলোতে অ্যাড্রেস করলেন, ডাকলেন, কাফেররা যে গালিগুলো দিত ওই গালির বিপরীতে আল্লাহ তাকে নাম দিয়েছেন। এইভাবে তো ক্লাস করা যায় না। মসজিদের ভেতরে দিলে মনে হয় ভালো হইতো নাকি? এখানে আরেকটু সেফে আসা যায় না আপনাদের? কিছু মানুষ এই যে দেখেন কিভাবে স্রোতের মতো আসতেছে। হ্যাঁ, ওই জায়গায় বসেন ভাই, ওখানেই বসেন, বসুন বসুন। হ্যাঁ সেলাই কি করো, কি বসো। এক কথা বারবার বলতে বলতে আমার এমনি গলা ভালো না। হ্যাঁ বসেন ভাই, ওখানে বসেন, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকাবাসী, বিশ্বনবীকে আল্লাহ যে 5টা নাম ধরে ডাক দিয়েছিলেন, কাফেরদের 5টা নাম দেওয়ার বিপরীতে বড় কোরআন শরীফ থেকে আমি পেয়েছি বিশ্বনবীকে তারা গালি হিসাবে 1 নম্বরে বলতো মিথ্যাবাদী, 2 নম্বরে বলতো পাগল, 3 নম্বরে বলতো গণক, 4 নম্বরে বলতো কবি, 5 নম্বরে বলতো জাদুকর। আল্লাহ একটা নামও সহ্য করতে পারেন নাই, 5টা নামের এগেনস্টে আল্লাহ 5টা নাম ধরে তাকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা 1 নম্বরে আপনাকে মিথ্যাবাদী বলে, 2 নম্বরে আপনাকে পাগল বলে, 3 নম্বরে আপনাকে কবি বলে, 4 নম্বরে আপনাকে গণক বলে, 5 নম্বরে জাদুকর বলে। আমি আল্লাহ 1ম নাম্বারে আপনার নাম দিলাম, আপনি শাহিদা, আপনি সাক্ষীদাতা। এই শব্দটা পড়লে অন্তত যারা আলেম আছে, যারা বোঝে, তাদের তো অন্তরে ভয় সৃষ্টি হওয়ার কথা। আপনি কি বোঝেন আমি কি বলছি? শাহিদান, বিশ্বনবীকে আল্লাহ সাক্ষী দাতা বানিয়েছিলেন। কিসের সাক্ষী? কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা আয়াত দিয়েছেন, সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াত, সূরা নিসার 4 নম্বর 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলেন কেমন হবে একটু খেয়াল করেন। মনে হচ্ছে যে আল্লাহ এখনই আপনার প্রতি আমার প্রতি আয়াতটা নাজিল করছেন। কেমন হবে? কাইফা শব্দ কখন ব্যবহার করা হয় আমরা অনেকে জানি না। বালাগাত মানতেক পড়তে গিয়ে দেখলাম কাইফা শব্দটা প্রায় 13টা অর্থে আসে। এর 7 নম্বর অর্থে লেখা আছে কাইফা ব্যবহার করা হয় এমন কথা বলতে গিয়ে যে কথা আল্লাহ বিশ্বাস করতে চায় না। সূরা বাকারার ভেতরে আপনি 26-27 নম্বর আয়াতে পাবেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। আল্লাহ বলেন মানুষ কেমন করে আমার সাথে নাফরমানি করে, আমার কুফরি করে, আমাকে মানতে চায় না, অথচ সে মৃত ছিল। মানে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না, কারণ এর আগের অবস্থা তো আল্লাহ জানে। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে উল্লেখ করার মতো সে কিছু ছিল না? আমির হামজা একটা নাম 34 বছর আগে পৃথিবীতে আমার ছিল না। আমার এখন 33 বছর, 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছিল, ওই সময় আমার নাম আমির হামজা ছিল? বলেন বলেন না। সেখান থেকে শুরু করি বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে নাপাক পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যেতে যেতে প্রায় 20 কোটি সন্তান হওয়ার সম্ভাবনা ছিল। মায়ের পেট ছোট, এই কারণে আল্লাহ এতগুলো সন্তান এখানে ধারণ করাননি। হয়তো কারো 1টা 2টা 3টা 5টা 7টা 13টা পর্যন্ত সন্তানই পৃথিবীতে আমরা দেখেছি। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা। বিজ্ঞান এখন কম্পিউটারের মাধ্যমে দেখতে পাচ্ছে বাবার এই বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, সবাই ওই ডিম পানু পাওয়ার জন্য দৌড়াতে থাকে দলে দলে। কেউ হয়তো মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ হামজাকে দিয়েছে, আর আমার ভাই বোন যারা ছিল বাকি সব রাস্তায় পড়ে মরে গেছে। এ পর্যন্ত আমি আসলাম, এখানে যদি আল্লাহ শেষ করে দিতে পারতেন, ইচ্ছা করলে পারতেন, করেননি। তিলে তিলে নেই থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি আমার রব। খাবার ব্যবস্থা করলেন ওই মায়ের পেটের ভেতরে, ওখান থেকে দুনিয়ার মুখ দেখালেন। পৃথিবীতে বহু মানুষ দুনিয়ার মুখ দেখার সময়ও মারা যায়, জন্ম নিয়ে মারা যায় না? এমনকি পৃথিবীতে আসার পরও অনেকে দেখি একটু জীবিত থেকেই যা বিদায় নিয়ে চলে যায়। বলেন তো এরকম একটা অবস্থা আল্লাহ আমার জীবনের ওপরে দিতে পারতো না? এখান থেকে শুরু করে এই যে 33 বছরে চেয়ারে বসে থাকা পর্যন্ত আল্লাহ একটা বিষয় স্মরণ করিয়েছে যে মানুষ আমার সাথে যে নাফরমানি করে, করে কি করে? আমি আল্লাহরই তো বিশ্বাস হয় না যে নাফরমানি করতে পারে, কারণ ও তো কিছুই ছিল না। আমি আল্লাহ নিজে ওকে জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার আমার কাছে ফিরে আসা লাগবে। তাহলে কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন? আমি কি বোঝালাম? যে আল্লাহ বিশ্বাস করতে চাই না এমন শব্দ বলার আগে। সূরা আনআমের 81 নম্বর আয়াত দেখবেন, অকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ এখানেও কাইফা ব্যবহার করে জানিয়েছে। এটা যদিও ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তিনি জাতির লোককে জানিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা, আমি কিভাবে ভয় করব? যে আল্লাহর সাথে শিরিক করে তোমরা ভয় পাও না, ওই আল্লাহর একাত্মবাদের কথা আমি প্রচার করতে গিয়ে ভয় পাবো। কি করে ভয় পাবো? আমার তো ভয় আসে না। তোমরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়ে ভয় পাবো, এ কথা তোমরা ভাবো কি করে? মালাম ইউনাসিল বিহি আলাইকুম সুলতানা, তোমাদের পক্ষে কোনো দলিল নেই, আর আমি যে প্রচার করি দাওয়াত দে আমার পক্ষে সহিফা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কিছু পেয়েছেন? কে ঘুমাচ্ছেন? কিছু পেয়েছেন এই আয়াত থেকে? আমাদের যিনি জাতির পিতা, যার সন্তান আমরা দাবি করি, হযরতে ইব্রাহিম আমাদের নাম রেখেছিলেন মুসলিম বা মুসলমান, সেই বাবার সন্তান আমরা, তার মতোই কথা বলা দরকার।
আজ বাংলাদেশে যারা শিরিক করেন, আল্লাহর তৈরি করা পাঠানো আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এদেশে কায়েম করতে চান, আপনি শিরিক করে ভয় পান না, আর আমি আল্লাহর আইনের পক্ষে কাজ করে ভয় পাবো। আপনি ভয় দেখাবেন আর আমি জড়সড় হয়ে যাব। আমি তো নমরুদের সন্তান না, আমি ইব্রাহিমের সন্তান। এই, ও আগমন লাগবে না, আমি কি বোঝালাম বুঝেছি? আমি কি বলি আর কি দেয় আমারে বলেন তো। আজ এই দেশে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছেন, আপনার পক্ষে কোনো দলিল নেই, যা আছে সব বানানো। আপনি যদি ভয় না পান, আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআনের গ্যারান্টি আমার কাছে দলিল আছে, আমি ভয় পাবো আপনি ভাবেন কি করে? যারা এটা বিশ্বাস করেছিল ইব্রাহিমের সন্তান হিসাবে, তারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে, তারপরও মাথা নত করে নাই। যদিও অনেকে এখন তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা অপপ্রচার চালাচ্ছে যে এতদিন নাকি আমরা নৌকার সাথে মিল করেছিলাম, এজন্য আমাদের কিছু হয়নি। তা আর কি হবে? আমার মতো একটা ছোট মানুষই 3 বছর জীবন থেকে হারিয়ে ফেললো। কি কষ্টই না দিয়েছে তারা। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ওরা বাকি রাখে না যেখানে টর্চার করেনি। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে 3 বছর একাধারে এক রুমে তালা মেরে রেখেছিল। খাবার দিয়েছে, দেয়নি, যা দিয়েছে খাওয়া যেত না। চিকিৎসার কোনো ব্যবস্থা ভালো উন্নত ছিল না, এই জন্যই তো এত রোগ এখন শরীরে দেখা দিয়েছে। স্বাভাবিক হতে পারছি না, কারণ 3 বছর জাগেছে, এটার ধকল উঠতে সময় লাগবে। 11 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এ দলের। হাজার হাজার মানুষ ওই 15 বছরে একাধারে, অনেকে জেলে, কেউ পালিয়ে, এমনকি কেউ আয়না ঘরে কাটিয়েছে। এত জুলুম, অত্যাচার, নির্যাতন বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না। এরপরেও যদি কেউ এখন তহমত দেয়, মিথ্যা কথা বলে যে এরা নৌকার সাথে আতাত করেছিল এজন্য এদের কিছু হয়নি, তা আপনি আবার কি হতে বলছেন? আপনি কি আরো কিছু হতে বলতে চান? ঢাকাবাসী বিবেকবান মানুষ, আমরা শিক্ষিত, আপনারা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা মুসলিম, জাতির পিতা ইব্রাহিম। এটা তো আমি বানাইছি নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন এখানে হুয়ার ফাইল, আমি আল্লাহ নিজেও হতে পারি, ইব্রাহিমও হতে পারে, দুইটাই আছে। ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ফাইল, উনি নিজে আমাদের নাম রেখে দিয়েছেন মুসলিম। বাবা হিসাবে উনি একটা দায়িত্ব পালন করলেন, সন্তানের নাম রাখলেন। আমরা অনেক বাবা এখানে আছি, আধুনিক বাবা যারা, ওদের জিজ্ঞাসা করবেন যে কি নাম রেখেছেন, এমন নাম বলে শয়তানও হাসে। কুষ্টিয়াতে সেদিন একটা দোকানের সামনে জোড়া অক্ষরে লেখা দেখলাম, হোমাজা লোমাজা স্টোর। এটা সরান, দায়িত্ব আছে কারা, এটা সরান। এরা এইভাবে ডিস্টার্ব করলে তো কথা তোলা যায় না। না, সুবহানাল্লাহ। এই কোন দিকে তাকিয়েছেন ভাই? এটা ইবাদত চলছে আর আপনি ইয়ার কি মারছেন মানে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।